আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন বাংলাদেশের বাজারে কি অস্থিতিশীল পরিস্থিতি, মূল্যস্ফীতি কী ধরনের ঘটেছে। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেগুলোর দাম আকাশচুম্বী যেটাকে বলা হয়। যেই পণ্যর দাম ছিল 10 টাকা সেটা 100 টাকা এরকম। বর্তমানে কাঁচামরিচের কেজি 400 টাকা। তো সব পণ্য নিয়ে আমি কথা বলতে চাই না, সয়াবিন এবং চিনি এই মৌলিক দুটি বিষয় নিয়ে সামান্য কথা বলবো, বেশি সময় বলতে পারবো না। আপনারা জানেন যে চিনির কেজি 45 টাকা 50 টাকা ছিল, সেটা 150 টাকা 155 টাকা কেজি। এই চিনির সিন্ডিকেট কে করেছে? এটা সিন্ডিকেটের মাধ্যমে এটা হয়েছে। তারপরে সয়াবিন, এই সয়াবিন আপনারা জানেন যে 70 75 80 90 এরকম ছিল লিটার। 80 টাকা 85 টাকা সর্বোচ্চ, 90 টাকা এই ধরনের 1 লিটার ছিল। 1 লিটার দাম ছিল, সয়াবিনের দাম ছিল 1 লিটার এরকম। তো আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকটা মাফিয়া কোম্পানি আছে যাদের থেকে বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী ছিল ইন্ডিয়ান এজেন্ট লেডি লেন্দুবদর্জি গোপালী, সেই অবৈধ প্রধানমন্ত্রী এবং তার বোন তারা চাঁদা নিত। এটা বাজারে লোকমুখে সবার কাছে আলোচনায় আছে। তারা 2 বোন চাঁদাবাজি করতো, 2 বোন কোম্পানিগুলো থেকে। আর এই মাফিয়া কোম্পানিগুলো সেটা সেই সেটা সেটা রাখার জন্য, সেটা কোত্থেকে দিবে সেটা অ্যাটাস্টেড করতো সেই পণ্যর সাথে, এবং নিজেরা আরও ব্যবসার জন্য বাড়িয়ে ধরতো। এজন্য বসুন্ধরা গ্রুপ দেখবেন যে তারা তেলের ব্যবসা করে, ভোজ্য তেল সয়াবিনের বোতলজাত। সিটি গ্রুপ, এসালমের ব্যবসা আছে এই সয়াবিনে। তো এই যে এসালম গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে বসুন্ধরা, আরও আছে 2-1টা মাফিয়া কোম্পানি এই ভোজ্য তেলের সাথে যুক্ত। ভারতের আদানি গ্রুপ সংযুক্ত আছে, তাদের রূপচাঁদা তেল আছে। এরা মিলে যে সিন্ডিকেট তৈরি করেছে, এই সিন্ডিকেটের মাধ্যমে 70-80 টাকার 70-75-80 টাকার সয়াবিন তেল 200 টাকার উপরে গিয়েছে। এই সিন্ডিকেটের লোকগুলো কি সব পালাতে পেরেছে? এখন তো দেশ স্বাধীন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন ইন্টারিম সরকার গঠিত হয়েছে। তারা কেন এখনও তাদেরকে গ্রেফতার করছে না? এই সিন্ডিকেটের কবলে বাংলাদেশের কোটি কোটি মানুষ নিষ্পেষিত। বাংলাদেশের কোটি কোটি মানুষের পকেট ডাকাতি করা হয়েছে এই গত কয়েক বছরে। এখন পর্যন্ত ডাকাতি করা চলতেছে, কেন তাদেরকে ধরা হচ্ছে না? আমরা আশা করি এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত এই সিন্ডিকেটের লোকদেরকে গ্রেফতার করবে এবং তাদের বিচারের আওতায় আনবে। আসসালামু আলাইকুম।